বন্ধু সফরে বের হলো, খেয়াল করবেন আল্লাহর হাবিব একদিন সফরে বের হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে পথের মধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বন্ধু খেজুরের দুটো ডাল দুটো কবরের মধ্যে এনে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর দুইটার মধ্যে খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, কবর দুইটার মধ্যে আযাব হয়, আমি বুঝতে পারলাম, একটু খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার আমার জানার দরকার আছে। খামখেয়ালি করে বন্ধু আমরা অনেক অন্যায় করে ফেলি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, একটা হলো সুগুলখুর, মানুষের গোপন কথা শুনে চায়ের দোকানে বসে বন্ধু প্রকাশ করে দিত। কিছু মহিলা আছে এলাকার মধ্যে, বেকার মহিলা, অসভ্য মহিলা আছে না নাই? এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই ঘরের কথা এই ঘরে আছে না নাই? এইরকম সুগুলখুর আছে, যার কারণে সমাজ এবং বাড়ি ঘর বন্ধু অশান্তির মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে, ওই কবরবাসী সেই পৃথিবীতে ঘুরে ঘুরে সুগুলখুরি করেছিল। আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে, ওই লোকটা সে প্রস্রাব করার পরে পানি খরচ করতো, কিন্তু ভালো করে পবিত্র হতো না। এখনকার বর্তমান সময়ের যুবক ছেলেদের মধ্যে এটা দেখা যায়, এমন অসভ্য একটা প্যান্ট পরে জিন্স প্যান্ট, এটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের নাম বিশেষ করে সবচেয়ে বড় আফসোস লাগে, নামাজ যাইয়া রুকু যখন দেয় বন্ধু পিছন দিক দিয়ে তার পুরো লজ্জাস্থানটা দেখা যায়। আমি আজকে আপনাদেরকে বলি, এই প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে প্রায় সময় দেখি এই প্যান্টগুলো পরে বসা যায় না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার পরে সেন্টটা আবার লাগিয়ে দেয়, আবার এই প্যান্টটা পরে মসজিদে চলে যায়। আল্লাহর হাবিব বললেন ওই মানুষ যে দ্বিতীয় ব্যক্তি ওর কবরে আযাব হচ্ছে, প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, যেহেতু এই হাদিসটা এসেছে, যেহেতু কবরের সাথে যুক্ত বন্ধু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, খেয়াল করবেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো তার কবরের পাশে সেই তাসবিহ তাহলিল দোয়া চলছে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, কারণ হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার জীবনে এত বেশি নেক আমল ছিল, এত বেশি আল্লাহর গোলামি ছিল, এত বেশি আল্লাহর গোলামি করেছে, আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছে, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরের মধ্যে আযাব হওয়ার সম্ভাবনা আমি নবী দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন গো? আমার নবীজি বললেন তার মধ্যে আমল ছিল যদিও বেশি, কিন্তু একটা জায়গায় সে যথেষ্ট উদাসীন ছিল, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আমি আজকে আপনাদেরকে বলি, ভবানীপুর লাল চুলার যুবকদেরকে বলি, তোমরা প্রস্রাব করে সাথে সাথে প্রস্রাব করে পানি খরচ করিও না। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, তুমি প্রস্রাব করার পরে অনেক দূর পর্যন্ত হাঁটার পরে একটু চেক মাটির টুকরা বা টিস্যু নিয়ে দেখবা তোমার প্রস্রাব আরো এক ফোঁটা চলে এসেছে। পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না, কম পক্ষে কিছু কদম হাঁটতে হয়, ওই পর্যন্ত তোমাকে পানি খরচ করা যাবে না যেই পর্যন্ত তোমার প্রস্রাবটা ক্লিয়ার না হবে। আর যেই পর্যন্ত তোমার প্রস্রাব ক্লিয়ার না হবে সেই পর্যন্ত তুমি ওযু বানাইয়া নামাজে যাইও না। একটা নামাজ 4 রাকাত, তুমি যদি শেষ রাকাতেও বসো তারপরেও তোমার নামাজ জামাতের সওয়াব তুমি পেয়ে যাবা, কিন্তু যদি তোমার শরীর এবং পোশাক দুটোই যদি নাপাকি হয়, প্রথম রাকাতে অংশগ্রহণ করলেও তুমি কোনো সওয়াব পাবা না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, না তুকবালু সালাতুম মিন গায়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর, পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলতেছিলাম বন্ধু, আল্লাহর হাবিব বলতেছেন একটা কবরের মধ্যে সবুল খোর আর একটা কবরের মধ্যে প্রস্রাব করে পবিত্র হতো না নাপাক মানুষ, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝে নিলাম কবর দুইটার মধ্যে অপরাধের কারণে সাজা হয়, কিন্তু এই দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন আপনি কেটে দিলেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুইটা কেটে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আমার মাওলার জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে কবরবাসী কবর আযাব কিছুটা হলেও আমার আল্লাহ মাফ করবে। আপনারা কোন স্বজন কবরে আছেন নাই? কথা বলেন। এই হবিগঞ্জ ভবানীপুর লালটিলা, উত্তর ভবানীপুর লালটিলা গ্রামের মধ্যে কবর আছে না নাই? আজকে যে মাহফিলে আসছেন এটা আপনার কবরবাসীর জন্য হাদিয়া, আর জিন্দা যারা আছে তাদের রূহের জন্য খাবার। ওয়াজ শুনে কি দেহের মধ্যে শান্তি আসে না মনের মধ্যে? মনের মধ্যে একটা দেহের মধ্যে। দেহের তো দাম নাই, দেহে যতক্ষণ রুহু আছে ততক্ষণ দেহ, যেদিন দেহ থেকে রুহু পার হয়ে যাবে আপনি আমি আমরা সবাই কি মৃত। আত্মার মধ্যে শান্তি যতক্ষণ না আসবে, দেহের শান্তি ততক্ষণ কল্পনা করা যায়। রুহের শান্তি আসলে অতই দেহ শান্তি হয়। কেউ পেট ভরে খেয়ে শান্তি, কেউ না খেয়ে শান্তি, ঠিক না বন্ধুরে? আমি কবর নিয়ে আরেকটু আলোচনা করবো, শুনবেন? আরো যারা বলেন শুনবেন। কবর আমি কিন্তু আছি কোথায়? মুমিনের কাছে। কোথায়? আমি কিন্তু এখনো বন্ধু মুনাফিকের কাছে যাইনি, আমি এখনো পর্যন্ত মুমিনের কাছে আছি। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মারা যাইতো জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। মানুষের জানাজা দিতে একদিন এমন এক অবস্থা হলো, একজন মৃত ব্যক্তিকে বন্ধু দাফন করার জন্য গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একে একে সবাই ওনাকে দাফন করে মাটি দিয়ে চলে গেল। সর্বশেষে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। কি আশ্চর্য প্রেমের খবর দেখে তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা দৃষ্টিগোচর হলো, সকল মানুষ চলে গেল। উনি নজর দিয়ে চাইয়া দেখলেন কবরের মধ্যে বন্ধু জিন্দা দুইটা মানুষ যেন প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন না? উনি বলতেছে জীবনে দেখা তো থাক দূরের কথা, কোনদিন তো শুনিওনি। উনি কি করলেন? এই কবরের পাশে বসে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে দেখলেন কিছুক্ষণ পরে একজন বের হয়ে চলে গেল, আর একজন এখনো পর্যন্ত বের হয় না। তিনি চিন্তা করলেন কি করা যায়, রহস্য আমার সামনে উদ্ঘাটন করতে হবে। এবার তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 বার সূরা ইয়াসিন 10 বার সূরা মুলক তিলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দরখাস্ত করে দিলেন, মালিক আমার সামনে রহস্য ভরা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমার এই যে কবরের মধ্যে দেখলাম দুইটা মানুষের রহস্য দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলেন, ওই ব্যক্তির দরখাস্ত শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল। ওই যে একজন আগেই চলে গেল, আরেকজন এখন পর্যন্ত অবস্থান করতেছে। উনিও বের হয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা ডাক দিয়ে বললেন, আপনারা কে গো? একজন আগে চলে গেল মাত্র এখন চলে যাচ্ছেন, আপনাদের পরিচয় কে? এবার ওই উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। আজকে যাকে দাফন করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি ফেরেশতাদের প্রশ্নের জবাব যেন শিখিয়ে দিতে পারি।
এটা হলো মুমিনের জন্য বন্ধু। মুমিনের নিয়ামতের কোনো শেষ নেই। সর্বোপরি আমি বলবো, আল্লাহ কোরআনে বলেছে মুমিনদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। এই হলো বন্ধু, ছোট্ট করে বললাম, এই হলো মুমিনের কবর। এবার আমি মুনাফিকের কাছে যাব। মুনাফিক কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। কেউ আমানত রাখলে সেটা খেয়ানত করে ফেলে। এখন মিথ্যা বললে, আমানত খেয়ানত করে ফেললে, নবীর সাথে দুশমনি করলে তার উপরে রহমত থাকেনি। আমি আপনাদেরকে বলি, ওই ইমানদারের মতো যখন মুনাফিককে প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার পরে মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না। ওনাকে যখন বলবে নবী সম্পর্কে, তিনি সঠিক উত্তর দিতে পারবে না। মানুষ যা বলতো তিনিও তা বলবে, মানুষ যা মন্তব্য করতো তিনিও তা মন্তব্য করতেন। তিনি সঠিক কোনো উত্তর দিতে পারলেন না। আমার দিকে তাকান, মুনাফিকের চরিত্রটা কেমন হবে কবরে? মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। মুনাফিকের কবর এমন অবস্থা হবে, মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, ওই গায়ে থেকে মালিক অর্ডার করবে, মাটি রে, ওই মুনাফিককে তুমি ছাড় দিও না। মুনাফিককে তুমি এমন ভাবে চাপা দাও, মাটিটা চারপাশ দিয়ে এমন ভাবে বন্ধু চাপা দিবে, পাঁজরের একটা হাড়, এদিকে তাকান, পাঁজরের একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? হাড় মানে আড্ডি, বাংলা কথা কি? একটা আড্ডি আর একটা আড্ডির মধ্যে ঢুকে যাবে। আল্লাহর কুদরতে মাটি চারপাশ দিয়ে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, চিৎকার হাহাকার কেউ শুনবে না সেদিন। কারণ ওই যে আমি একটু আগে বলেছি, আল্লাহ জালেমকে, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। তারা বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করেছে, নবী ওয়ালা আলেমদের কথা দিয়ে এনকার করেছে, তাদের সাথে বেয়াদবি করেছে বন্ধু। মাটিকে যখন বলা হবে মাটি চাপ দিয়ে দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার হাড় গুলো একত্রিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের এমন ভাবে হাড় গুলো ঢুকে যাবে, চিৎকার করবে বন্ধু। এই কবর থেকে ওই হাসর পর্যন্ত তার এই সাজাটা বহাল থাকবে। কিন্তু বলেছি, ওই যে বলেছিলাম মনে আছে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওয়া মা হুয়া বিগাইবিন, পালাইতেও পারবে না। ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। হৃদয়ের জানালা খুলে শুনো ও বন্ধু, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছে, এই জীবন যখন শেষ হয়ে যাবে, এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে এটা মৃত্যুর মাধ্যমে শুরু হয়ে যাবে। ওই জীবন যখন শুরু হয়ে যাবে, আপনার আমার ঠিকানা হয়ে যাবে বন্ধু কবর। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রওজাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকার মদিনা আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, ভবানীপুরের মানুষ, লাল টিলার মানুষ, হৃদয় খুলে শোনো, আল্লাহর হাবিব বলে দিয়েছে কবর জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, ভালো এবং মন্দ, দুইটি রূপে রূপান্তরিত হবে কবর। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু, দুইটি রূপ রূপান্তরিত হবে। এর মধ্যে পুরো দুইটা দিকের মধ্যে একটা দিক হলো মুমিনের জন্য, আর কষ্টের যন্ত্রণা, কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা ওই সাইডটা হবে মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফ দ্বারা তিনি বর্ণনা করে দিয়েছেন বন্ধু। এখন আমি যদি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে যাই, আল্লাহ রাব্বুল আলামিন
অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনার আমার জীবনে কি কি করেছি আর কি করিনি সব কিছু আমরা বন্ধ প্র্যাকটিক্যালি দেখতে পাবো আপনার আমার সামনে সবগুলো দৃশ্যমান থাকবে, কোনো কিছুই সেদিন অদৃশ্য করা হবে না। বন্ধুরে আমার, এই জন্য আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই জন্য তুলে ধরেছি তার কারণ হলো আমরা হয়তো মনে করি মানুষকে ফাঁকি দিতে পারলেই মনে হয় বেঁচে গেছি, ঠিক কিনা বলেন? আমরা হয়তো মনে করি সৃষ্টিকে ফাঁকি দিতে পারলেই বেঁচে গেছি। না না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন আছে আপনার আমার দুই কাঁধে, কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা করিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা করিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। জোরে জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু, আমি আপনাদেরকে শুরুটা করবো এমন ভাবে মরণ কি জিনিস, মরণ কাকে বলে, কোন রোগ দেখলে আমরা একটা মানুষকে মৃত বলতে পারি? যখন আপনার আমার দেহের মধ্যে বন্ধু আত্মাটা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি জিন্দা। যেদিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি হয়ে যাব মৃত। প্রত্যেকের নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। এই যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে মানুষের ঠিকানা হলো ওই জীবনের প্রথম ধাপ হলো বন্ধু কবর। আপনাদেরকে আমি বলে রাখি, হযরত ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখে এত বেশি কান্না করতে কবর দেখে তিনি এত বেশি পরিমাণে তিনি কাঁদতেন। ও বন্ধু, তিনি যখন কোন কবর দেখতেন ওনার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কেন গো আপনি জাহান্নামের আলোচনা হলেও আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন, তার কারণ কি? তিনি বলে দিয়েছেন কবর দেখলে কাঁদার কারণ হলো ওই যে ভবিষ্যৎ, ওই যে ফিউচার, ওই যে পরকালীন জীবন, ওই জীবনের প্রথম ধাপ হলো কবর। ওই কবরে পরীক্ষা, কবর ইন্টারভিউতে যদি কেউ পাস করে রে, তাহলে তার বাকি সবগুলো স্টেপ তার জন্য ইজি হয়ে যাবে, অন্যথায় অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? না বলেন বন্ধুরা আমার, কবর বড় ভয়ঙ্কর। এই কবর সম্পর্কে আমাদের ধারণা নাই। আজকে যদি কবর সম্পর্কে আপনার আমার ধারণা থাকতো, তাহলে এই দুনিয়ার বুকে আমরা কি করতাম না? তামাশা করতাম না, নামাজ ছেড়ে দিতাম না, রোজা ছেড়ে দিতাম না, সত্যকে ত্যাগ করতাম না, মা বাবার করে যায় আগুন দিতাম না। পৃথিবীর যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, একজন আরেকজনের করে যায় আগুন দিতাম না, একজন আরেকজনের হক বন্ধ নষ্ট করতাম না। আজকে সুদের মাধ্যমে একজন দুস্থ মানুষ, অসহায় মানুষের রক্ত চুষে দিতাম না, ঠিক কিনা বলেন? এগুলো কি করতাম আমরা? এগুলো আমরা কখনোই করতাম না। আমি আপনাদেরকে বন্ধ ছোট্ট করে কবরটা দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, আপনি আমি যখন কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বান্দাকে শক্ত করে ধরবে, ধরার পরে বান্দার কাছে হিসাব চাইবে। বান্দা যদি হিসাব দিতে না পারে তার পুরো জীবন বন্ধ বিপন্ন হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি বিপদগ্রস্ত হয়ে যাও, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে তোমার আর মরণ হবে না। পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছেন ওমা হুমান বিগাইবিন। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতে পারবে না। রে বাবালিপুর লাল টিলার মানুষ রে, আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওই দিক দিয়ে কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমাদের জীবনের ভালো মন্দ লেখার জন্য আমি দুটো ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। আবার বলেছেন তোমাদের জীবনের যা কিছু করেছো সবগুলো তোমার সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরা হবে। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন তোমাকে শক্ত করে ধরা হবে। আবার বলেছেন তোমার হিসাব চোখে চোখে নেওয়া হবে। বান্দা রে ওই দিন তুমি বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আল্লাহ আপনিরা বলেছেন ফি আই সূরাতিন নাশা, আপনি বলেছেন আমাদেরকে আপনার ইচ্ছে মতো করে বানিয়েছেন। আল্লাহ বলেছেন হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি, কিন্তু এটাও সত্য তোমাদেরকে আমি বানানোর পরে সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা সঠিক রাস্তায় হাঁটোনি। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। এরে লাল টিলার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে ওই দিন তোমরা কারো উপর দোষ চাপাতে পারবে না, কারো উপর কোনো ধরনের কোনো নেগেটিভ চিন্তা তোমরা করতে দিতে পারবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন। আল্লাহ বলেছে আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আমার কথা বুঝতে অসুবিধা হবে খেয়াল করবেন কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ কয় মন মতো করে তোমাদেরকে বানিয়েছি, বানানোর পর আমার মন মতো একটা রাস্তা তোমাদেরকে হাঁটার জন্য দিয়েছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদেরকে আমি ইসলাম ধর্ম দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা সুন্দর করে বানাইলাম, তোমরা সুন্দর ছিল না। সুন্দর রাস্তা দেখলাম, সেই সুন্দর রাস্তায় তোমরা হাঁটলা না। এই জন্য তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ বলেছেন যারা নিজের উপর নিজে জুলুম করতে থাকে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন। আল্লাহ ওই জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এর লাল টিলার মানুষ সবচেয়ে বড় দুঃখজনক হলো, সবচেয়ে বড় অনুতাপের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মালিজ যালিমিন মিন আনসার। আপনারা জীবনের কোনোদিন ওয়াজ শোনেন নাই? এখানে তো লেখা 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এই বছর সব 15 বছর চলে। কোরআন শরীফ পড়লে তো আল্লাহু আকবার বলতে হয়, এটা বুঝেন না? হ্যাঁ এই আপনারা তো নিয়ে কৃপণ, আল্লাহ কৃপণ, মানুষ দেখতে পারে না।
আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে ভোট বাদাম খাওয়ার জন্য, দোকানপাটে বসে বসে চা খাওয়ার জন্য, হ্যাঁ, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, কি করার জন্য? এটাই তো জানেন না। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাবারুক দিয়ে দাও, এই তাবারুক দিয়ে দাও, মুনাজাত দিয়ে চলে যাই। হ্যাঁ, আমনে তো কন্ত দাদা এরা কথা কয়নি, কন্ত আস্তে আস্তে কইব। তা আমনে যদি কোন আস্তে আস্তে কইব, তাই কইলে তো জোরে কইতো না। আপনারা কি আস্তে বলবেন নাকি মানানসই রেখে বলবেন? দেখছেন দাদা এনা খেপারে পেয়ার, দেখছেন দাদার বয়স কত হইব? মিনিমাম 70-75 হইব না? হইব। আর তোমার বয়স, তোমার বয়স কত? কত? 18, 19, 20, 25, 30 এর মধ্যে সীমাবদ্ধ। দেখছো নি এনার্জি? এই মানে শক্তি এমনই। ইমান বড় মজার জিনিস, যার ইমান নাই তার কিছুই নাই। ঠিক কেন বলেন, কেন বলেন? আমি মাঝে মাঝে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো, আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, তখন ওয়াজের মজা আসে। আরে ভাই, আপনি এখানে আসছেন, আপনি যদি কিছু করে না যেতে পারেন, নিজেকে প্রশ্ন করবেন রাস্তায় হেঁটে হেঁটে, ওয়াজে তো গেলাম, কি করলাম? কিছুই তো করতে পারে নাই। তো নিজের মধ্যেই যদি ফিলিংস আসে যে আমি কিছু করতে পারি নাই, তাইলে কিছু পাওয়ার আশা করা তো কি যায়? আমার কথাগুলো একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, ইসলাম ধর্ম। আর এই রাস্তায় হাঁটার জন্য রাস্তা দেখানো বলা হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ আপনার আমার হৃদয়ে ধারণ করতে পারলে আপনি ধন্য। ঠিক কিনা বলেন? না বলেন? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে আমি, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? না তো করলে আমার সাথে গান না কেন? গাইবেননি গজল? পারেন না? না, আমার এই দাদাই কইছে পারেন না। আসলে তো হয়েছে আপনারা পারেন না। বুদ্ধিমান মানুষ হলে আমি প্রথম লাইনটা একবার বলছি না, দ্বিতীয় বাড়ি, আরে ভাই এগুলো তো রুহের খোরাক, হৃদয়ের খোরাক। আপনি অবসর হয়েছেন, ভালো লাগে না, তখন আপনি রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে পরে গাইতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি হৃদয়ে প্রশান্তি আসবে। ঠিক কিনা বলেন? पहली दीवानी गुलाबी, पहली दीवाना, पहली दीवानी गुलाबी, पहली दीवाना, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধরে মাখবো গায়ে, পহলি দীवाना, পহলি দীवाना, পহলি দীवाना গুলাবি, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনার সোনার গড়ে আছেন তিনি।
মোটামুটি এনার্জি আসছে, আসছে না? আরো আইবো, ঠিক না? আরো আসতে হবে তো। আইবো আইবো। দেখো নাই কি করছে ময়মনসিংহ সম্মগঞ্জে দরবার শরীফ আগুন লাগাই পোড়াই ফেলছে, দেখছো নি? মসজিদ সহ। ওরা এখানেও আসবে, সচেতন থাকতে হবে, সবাইকে জাগ্রত থাকতে হবে। ওরা সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে যদি আমরা ঘুমিয়ে থাকি। এই আওয়াজ নিয়ে কি মোকাবেলা করা যাবে? যাবে, কথা বলে যাবে। সবাই সবার জায়গা থেকে কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। ইয়াজিদের বংশধররা, কার বংশধর? ইয়াজিদের বংশধররা, ইয়াজিদের প্রেতাত্মারা 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরা কেলির মহম্মদে শহীদ করেছে। মা বোনদের উপর হায়নার মতো ছাপিয়ে পড়েছে। 1000-এরও বেশি মা বোন অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 700-এর বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। এই ইয়াজিদের প্রেতাত্মারা আজকে এগুলো করছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। কন্টিনিউয়াসলি বন্ধুরে আমার দিকে তাকান। আমি কি বলতে চাই? মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। জান্নাতের বাগান মুখরিত হয়ে উঠবে। আল্লাহ বলেছেন আমি বান্দাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর একটা রাস্তা নিজে দিলাম। এই রাস্তায় যারা হাঁটলো না তারাই নিজের উপর নিজে জুলুম করলো। আল্লাহ কই যারা জুলুম করলো তারা হলো জালিম। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন মামারি জালিমিনা মিন আনসার। জালিমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বাবারিপুর লালটিয়ার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, এখন তুমি যে জুলুম করলে, জুলুমের প্রকাশ তুমি পাবে কোথায়? গেলে কবরে গেলে কেমনে প্রকাশিত হবে? আমি আপনাদেরকে বলি। আমি আজকে আপনাদেরকে এই কবর সম্পর্কে কয়েকটা হাদিস শোনাবো বন্ধু। এর মধ্যে প্রথম যে হাদিস শরীফ এটা হলো মুমিনকে ঘিরে। সুবহানাল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার, মুমিনকে যখন কবরে রাখা হবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার পরে একজনের নাম হলো বন্ধু মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুজন কবরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে বন্ধু ওই আল্লাহর প্রিয় বান্দাকে ডেকে তুলবে। ডেকে তোলার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রবকে। তিনি উত্তর দিবেন আল্লাহ তোমার দিন কি? তোমার দিন ইসলাম। তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে, তোমাদের মাঝে যিনি এসেছে উনি কি চিনো? তখন সঙ্গে সঙ্গে মদিনার কামলেওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল ইমানদার মুমিন মুমিনা নারী এবং পুরুষ ওরা উত্তর দিয়ে দিবে হ্যাঁ তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তিনি যখন উত্তর দিবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ নেমে আসবে। গায়েব থেকে আওয়াজ চলে আসবে। সে আওয়াজটা হবে এমন দৈর্ঘ্য এবং প্রস্থে বন্ধু তার কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? লম্বা আর এটার কি বলেন? চওড়া। যাক সেটাই বলেন আপনাদের হিসাবে। দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক থেকে মুমিনের কবর 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে আমার ওই প্রিয় বান্দার কবরটাকে তুমি নূরের আলোতে আলোকিত করে দাও। তার কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরটাকে নূরের আলোর সাথে নূরের আলোয় আলোকিত করে দাও। জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ সৃষ্টি করে দাও এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ও লালটিনার মানুষ, এখানেই শুধু ক্ষান্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মুমিন বান্দা ফেরেশতা
ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদেরকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি এই পৃথিবীতে যেতে চাই। কই কেন যেতে চাও? এই জন্য যেতে চাই, আমার আপন স্বজনেরা কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই। তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বোনের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে? আপনাদের কি মনে হয় পৃথিবীর মানুষ কবরস্থানে দেখবে কবরের মতো, কিন্তু মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন বোরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবর থেকে জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনো, শুধু এখানে ক্ষান্ত নয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা বাকারাতে এসেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। এটা মুমিনের কবর। কিসের কবর? মুমিন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে কুদরতিভাবে গায়েবী আওয়াজ আসবে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি এটা জানলে কি করে? ওই আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই গায়েবী আওয়াজ আসবে, তার এই বক্তব্যকে সমর্থন করবে, আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই যে জিকির আপনি করতেছেন না, আমি বারবার বলি জিকির করেন বন্ধু। আল্লাহর হাবিব একদিন